ভাবেন না একবার চোখ বন্ধ করে, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ, দিস ইজ দ্য নেচার অফ লাইফ। এটা সবার হবে, আমার হবে, আপনার হবে। এত মায়া, এত ভালোবাসা কই যাবে? কেউ থাকবে না, সবাই আপনার অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে। উপরে বাঁশের কঞ্চি, তার উপরে মাটির চাপা, অন্ধকার আর অন্ধকার। এই অন্ধকার যেন শেষ হতে চায় না, শুধুই অন্ধকার, ঠিক কিনা? এর প্রোগ্রামে এক বোন কাগজে প্রশ্ন লিখে পাঠিয়েছে যে হুজুর, আমাদের বাচ্চারা এত মডার্ন হয়ে গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা খালি স্মার্টফোন ইউজ করে, মোবাইল। বাচ্চাদেরকে কিভাবে স্মার্টফোন ইউজ করা থেকে বিরত রাখা যায়? আমি এক বাক্যে উত্তর দিয়েছি, মা বাবা যদি অতিমাত্রায় স্মার্টফোন ব্যবহার করা থেকে বিরত থাকে তবেই এটা সম্ভব। মা বাবা যদি অতিমাত্রায় মোবাইল ব্যবহার করা বাদ না দেয়, বাচ্চাদেরকে উপদেশ দিয়ে কোনো লাভ হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? যে আমার উপর জুলুম করছে বিচার আল্লাহ করবে। কে কি বললো ওটা দেখার দরকার নেই। কারো ব্যাপারে কোনো ক্ষোভ, কোনো তিক্ত অভিজ্ঞতা, জ্বালা যন্ত্রণা অন্তরে রাখবেন? রাখলে লাভ না লস? এটা আরো জ্বালা দিবে আমার, এটা আরো ভেতর থেকে কষ্ট দিবে। ইট উইল বার্ন মি ইনসাইড, ভেতরে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে। এগুলো বয়ে বেড়াতে চাই না আমি সব মাফ করে দিতে চাই। চিল্লায় বলো ঠিক কিনা? স্বামীর জন্য সাজান, আপনার সাজুগুজু বেগানা পুরুষদের জন্য নয়, যে পুরুষদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই তাদের জন্য নয়, রাস্তার পুরুষের জন্য নয়। আপনার সাজুগুজু, আপনার সৌন্দর্য, আপনার বিউটি সব আল্লাহ তাআলা আপনার স্বামীর জন্য করতে বলেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? যাদের বিয়ে হয়েছে, হাজবেন্ড পেয়েছেন, এই হাজবেন্ড আপনার হীরার টুকরা, এটা আপনার জান্নাত। বিশ্বনবী বলেছেন, আল্লাহ ছাড়া কারো পায়ের সামনে যদি সিজদা দেওয়া জায়েজ হতো, সবগুলো নারীকে বলতাম স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে পড়ো। সুখ কারে বলে? কিভাবে আপনি সুখকে ডিফাইন করবেন? সুখ তো টাকায় কিনা যায় না, শান্তি টাকা দিয়ে হয় না। শান্তি দেওয়ার মালিককে। শান্তি আছে অল্প খেয়ে শুকর করার মধ্যে, শান্তি আছে আলহামদুলিল্লাহর মধ্যে। চিল্লায় বলেন ঠিক।